সাধারণ অবস্থায় সূর্যাস্তের পর মাগরিবের নামাজ বিলম্ব না করা মুস্তাহাব। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়তাম যখন সূর্য অস্ত যেত। সহিহ বুখারী হাদিস নং 561। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করতাম। অতঃপর নামাজ শেষে আমরা কেউ চলে গেলে তখন সে তীর নিক্ষেপের স্থান দেখতে পারেন। সহিহ মুসলিম হাদিস নং 637, সহিহ বুখারী হাদিস নং 559। হাদিস ভাষ্যকার আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্ত হাদিস থেকে এই কথা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ সূর্যাস্তের পর বিলম্ব না করে পড়তেন এবং এত আগে পড়তেন যে নামাজ শেষ করার পরও চতুর্দিক আলোকিত থাকতো, অন্ধকার হয়ে যেত না। আর এটি অধিকাংশের মত। দেখতে পারেন উমদাতুল ক্বারি 5 নং খণ্ড 55 নং পৃষ্ঠা। হাদিস বিশারদ হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উপরোক্ত হাদিসের দাবি হলো মাগরিবের নামাজ ওয়াক্তের শুরুতেই আদায় করা, যেন আলো থাকতে থাকতে নামাজ শেষ করা যায়। দেখতে পারেন ফাতহুল বারী 2 নং খণ্ড 50 নং পৃষ্ঠা। ফকিহগণ বলেছেন, ওয়াক্তের শুরুতে মাগরিবের নামাজ পড়ে নেওয়া মুস্তাহাব, তবে সূর্যাস্তের পর নামাজের প্রস্তুতি নিতে যে পরিমাণ সময় লাগে এতটুকু পরিমাণ সময় বিলম্ব করা অনুত্তম হবে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, 10 মিনিট বিলম্ব করলে মাকরুহ হবে না। দেখতে পারেন ইমদাদুল ফাতাওয়া 1 নং খণ্ড 104 নং পৃষ্ঠা। এর চেয়ে বেশি, অর্থাৎ আকাশের তারকারাজি অধিক পরিমাণে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বিলম্ব করা মাকরুহে তানজিহি, আর তারকারাজি অধিক পরিমাণে প্রকাশ হয়ে যাওয়া এত বিলম্ব করা মাকরুহে তাহরিমি। সুতরাং রমজানে ইফতারের প্রয়োজনে 10-12 মিনিট বিলম্ব করা যাবে, এতে অসুবিধা নেই, মাকরুহ হবে না। তবে এর চেয়ে বেশি বিলম্ব করা ঠিক হবে না। রমজানে ইফতারের জন্য কিছুটা বিলম্ব করার কথা সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত আছে। আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি রমজানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইফতার করতেন। তিনি বলেন, যখন সূর্য অস্ত যেত তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে খাবার খেতেন, আমরাও তার সাথে খাবার খেতাম। খাবার শেষে ইকামত দেওয়া হতো, তখন তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, আমরাও তার সাথে নামাজ পড়ে নিতাম। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 9034। আরো দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 421। আরো দেখতে পারেন সহিহ ইবনে খুজাইমা 1 নং খণ্ড 206 নং পৃষ্ঠা, মাবসুস সারাকসির 1 নং খণ্ড 144 নং পৃষ্ঠা ও 147 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 1 নং খণ্ড 248 নং পৃষ্ঠা, বাদরুল মাজহুদ 3 নং খণ্ড 213 নং পৃষ্ঠা, শারহুল মুনিয়া 234 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 1 নং খণ্ড 369 নং পৃষ্ঠা।